আমাদের গ্রামের নাম চরনগর। একটা শান্ত, নিস্তব্ধ ছোট গ্রাম। চারদিক জঙ্গল, মাঝখান দিয়ে ছোট একটা নদী বয়ে গেছে। আর গ্রামের পশ্চিম কোণে ছিল একটা বিশাল পুরনো বটগাছ। লোকজন তাকে বলতো ভূতের বটগাছ। বলা হয় রাতে ওর নিচে গেলে নাকি কারো ছায়া নিজের মতন নড়ে, আর মাঝে মাঝে শোনা যায় কান্নার আওয়াজ, কখনো আবার কারো ডাক, এই ওদিকে আয়। আমার নাম আরিফ, বয়স 21। আমরা গরিব পরিবার। বাবা দিনমজুর, মা গৃহিণী, আর দাদি একা বসে থাকে উঠানের কোণে পুরনো খাটে। আমাদের সংসার ছোট কিন্তু শান্ত ছিল, যতদিন না পর্যন্ত দাদার মৃত্যুর রহস্যটা সামনে আসে। দাদা মারা গিয়েছিল 10 বছর আগে। লোকজন বলে একদিন রাতে তিনি জঙ্গলে গিয়েছিলেন, কারো গরু হারিয়ে গিয়েছিল সেটা খুঁজতে। সেই রাতে তিনি আর ফেরেননি। পরদিন সকালে গ্রামের মানুষ তাকে খুঁজে পায় সেই বটগাছের নিচে, চোখ খোলা, মুখে জমে থাকা ভয়, আর শরীর ঠান্ডা হয়ে পাথর। তখন থেকে কেউ ওই গাছের নিচে যায় না। কিন্তু আমার দাদি সবসময় বলতেন, ও গাছে কিছু আছে রে আরিফ, ওখানে তোর দাদার প্রাণ আটকা পড়ে আছে। সময় গড়ালো, আমি বড় হলাম। একদিন বিকেলে মাঠ থেকে ফিরছিলাম, দেখি গ্রামের 2জন মেয়ে কাঁদছে। ওরা বলল বটগাছটার নিচে নাকি কারো পা দেখা গেছে গাছের শিকড়ে বাঁধা। আমি হেসে উড়িয়ে দিলাম, আমি এসব বিশ্বাস করতাম না। কিন্তু সেদিন রাতে জানলার পাশে বসে হঠাৎ দেখি দূরে জঙ্গলের দিকে ঝিলমিল আলো। মনে হলো ওই বটগাছটার দিক থেকেই আলোটা আসছে। আমি দাঁড়িয়ে গেলাম, দাদির কথা মনে পড়ল, কিন্তু কৌতূহলও পেয়ে বসল। হাতে একটা টর্চ নিয়ে চুপি চুপি বেরিয়ে পড়লাম। রাত তখন প্রায় 12টা। পথে ঝিঝি পোকার আওয়াজ, কুকুরের ডাকে নিস্তব্ধতা আরো ভারী। জঙ্গলের ধারে গিয়ে দেখি বটগাছটা যেন জীবন্ত। তার বিশাল শিকড়গুলো মাটির ওপর এমনভাবে ছড়িয়ে আছে যেন কেউ হাত বাড়িয়ে ডেকে নিচ্ছে। গাছের নিচে একটা দোলনা দুলছে, অথচ বাতাসই তো নেই। আমি কাঁপতে কাঁপতে এগোলাম। হঠাৎ গাছের ওপর থেকে কারো গলা, আরিফ! আমার বুক ধরফর করতে লাগলো। কে? কোনো উত্তর নেই, শুধু একটা ছায়া নেমে এলো গাছের ডালে থেকে। টর্চ ফেলতেই দেখি আমার দাদার মুখ, চোখ লাল, ঠোঁট কাঁপছে। তিনি ধীরে ধীরে বললেন, তুই কেন এলি এখানে? ওরা তোকে ছাড়বে না। আমি পিছিয়ে আসতে যাচ্ছিলাম, হঠাৎ অনুভব করলাম গাছের শিকড় আমার পা জড়িয়ে ফেলেছে। আমি চিৎকার করে উঠলাম, দাদা বাঁচাও! দাদার ছায়াটা এগিয়ে এলো, বলল, আমি পারবো না রে আরিফ, আমি তো নিজেও ওদেরই অংশ। তারপর শিকড়গুলো টেনে আমাকে গাছের গায়ে তুলে ফেলল। মুহূর্তে আমার চোখের সামনে হাজারো মুখ, যেন সব মৃত মানুষ গাছের ভেতর বন্দি। তারা সবাই একসাথে বলল, আমাদের জায়গায় তুই। আমি জ্ঞান হারালাম। সকালে যখন চোখ খুলল, দেখি আমি ঘরে। মা কাঁদছে, দাদি মাথায় পানি ঢালছে। বাবা বলল,
তোকে জঙ্গলে পেয়েছি অচেতন অবস্থায়, গাছের নিচে পড়েছিলে। আমি কিছু বলিনি, শুধু বাইরে তাকালাম। বটগাছের ডাল নড়ছে হালকা বাতাসে, আর গাছের নিচে স্পষ্ট দেখলাম একটা ছায়া দাঁড়িয়ে হাসছে, যেটা আমারই মতো দেখতে। সেই থেকে আমি রাতে আর ঘুমোতে পারি না। কখনো মনে হয় গাছটা ফিসফিস করে বলে, তুই তো এখনো আমারই। আর গ্রামের মানুষ আজও ভাবে, ভূতের বটগাছটা এখন কার ছায়া ধরে রেখেছে।